এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। প্রাইমারি 2014, 2017, 2022 এবং 2023 প্রত্যেকের জন্য সুখবর রয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনাদেরকে বলে রাখি, আমার যে থাম্বনেল আমি ব্যবহার করেছি শুধুমাত্র সেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তো ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রথমে আপনাদেরকে বলবো 3929 সিটের কিন্তু ফয়সালা খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং আপনাদেরকে বলে রাখি যে প্রাইমারিতে কিন্তু প্রচুর পরিমাণে ছেলেমেয়ে চাকরি পাচ্ছে এবং আগামী দিনে কিন্তু প্রচুর ছেলে মেয়ে চাকরি পেতে চলেছে। অলরেডি আপনারা জানেন যে 16,500 থেকে একটা নিয়োগ হয়েছে এবং বর্তমানে আরো নিয়োগ হয়ে গেল 11,000-এর মতো, যদিও কিছু সিট বাকি আছে। আপনারা জানেন দক্ষিণ 24 পরগনাতে কিন্তু আবার চাকরি দিয়েছে এবং সম্প্রতি আরো কিছু ছেলে মেয়েকে চাকরি দিতে যাচ্ছে, সেটা হচ্ছে 3929 এবং আরো কিছু 20-22 ডিএলএড এর ব্যাচ থেকে। তো শুধুমাত্র এখানেই শেষ নয়, এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু আরো চলবে এবং 2022 সালে যারা টেট পাস করেছেন প্রত্যেকের জন্য সুখবর রয়েছে। তো আর কিছুদিনের মধ্যে কিন্তু 3929 সিটের আপডেট চলে আসছে বন্ধুরা। আরো কিছু ছেলে মেয়ে কিন্তু আরো চাকরি পেতে চলেছে। 2020-22 ডিএলএড যারা রয়েছেন তাদেরও কিন্তু ইন্টারভিউ হতে চলেছে এমনটা শুনতে পাচ্ছি। তবে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ইন্টারভিউ হবে এবং এই মাসের শেষের দিকে 2024-এ আরো একটা টেট হতে চলেছে। এবার আপনাদের বলবো যে ভোটের আগে আবার প্রাইমারি নোটিশ, এটা শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করার জন্য দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত মতামত আপনাদেরকে বলে রাখি, বর্তমানে যে স্টেট কাউন্সিলিং চলছে, এই স্টেট কাউন্সিলিং হওয়ার পরে 2020-22 ডিএলএড যারা আছে তাদের ইন্টারভিউ হবে এবং তাদেরকে নিয়ে আরো কিছু সিট বাকি আছে। সম্পূর্ণ সিটে নিয়োগ না হওয়া পর্যন্ত কোনো নোটিশ না আসার সম্ভাবনায় আমার মতে এটাই হতে চলেছে। তো এক প্রকার ভোটের আগে প্রাইমারিতে নোটিশ না আসার সম্ভাবনা বেশি, যেহেতু একটা অনগোয়িং প্রসেস চলছে এবং এই প্রসেস কমপ্লিট করতে আগামী নির্বাচন পর্যন্ত হয়তো লেগে যেতে পারে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে 2022 থেকে যারা পাস করেছে তাদের নিয়োগটা কবে হবে? সম্ভবত ভোটের পরে কিন্তু নোটিশ আসতে পারে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র যে 2022 সালে যারা টেট দিয়েছেন তারাই থাকবে এমনটা কোনো ব্যাপার নাই। 2014, 2017, 2022 এবং 2023-এর যেহেতু রেজাল্ট হয়নি এখনো, সেটা নিয়েও কিন্তু একটা চাপে রয়েছে। সম্ভবত তাদের রেজাল্টও হতে চলেছে। সবাইকে কিন্তু এই নিয়োগের সুযোগ দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে এমনটা শোনা যাচ্ছে। সব মিলিয়ে যেটা দাঁড়ায়, ভোটের আগে কোনো রকম ভাবে হয়তো নিয়োগের নোটিশ আসবে না, কিন্তু ভোটের পরে একটা আসার বিরাট বড় সম্ভাবনা দেখা দিয়েছে।